হ্যালো ভিউয়ার্স, আমার এই চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা মুনাফা আসলের অঙ্কটা করব। দেখো, একটা প্রশ্ন দেওয়া আছে, শতকরা 5 টাকা হারে 600 টাকা 5 বছরের সুদে আসলে কত টাকা হবে? তাহলে প্রশ্নটা কি আছে, শতকরা 5 টাকা হারে, অর্থাৎ শতকরা 5 টাকা হারে মানে বুঝতেছি মুনাফা হার হচ্ছে 5 টাকা। 600 টাকা, 600 টাকা হচ্ছে আসল। 600 টাকা যদি আমরা ব্যাংকে রাখি, 5 বছরে সুদে আসলে কত পাবো, অর্থাৎ মুনাফা আসলে করতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি? এখানে, তাহলে এখানে আমাদের মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর সমান দেওয়া আছে 5%, শতকরা 5%, মানে 5 এর নিচে 100। এরপরে দেওয়া আছে কি এত টাকা, আর এই 600 টাকা হচ্ছে আসল। আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পি সমান 600 টাকা। এবার বলেছে 6 বছরের, অর্থাৎ সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি, এন সমান 6 বছর। সুদে আসলে অর্থাৎ মুনাফা আসলে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ সমান আমরা জানি এ সমান কি জানি, পি ইনটু 1 যোগ আর, এটা হচ্ছে সূত্র, মুনাফা আসল নির্ণয় সূত্র অথবা সুদ আসল নির্ণয় সূত্র। এই সমান পি ইনটু 1 যোগ আর, 1 যোগ পি ইনটু 1 যোগ আর। তাহলে পি এর মান কত আছে? পি এর মান দেওয়া আছে আমাদের 600, 1 যোগ আর এর মান দেওয়া আছে 5 এর নিচে 100, 5 এর নিচে 100 গুণন, আর এর মান দেওয়া আছে 5 বছর, 5 বছর। 600 1 যোগ এই 5 দিয়ে উপরে গুণ হবে, তাহলে 5 5 25, নিচে আছে 100। এবার আমরা লসাগু করব। এই একের নিচে কিছু মানে 1 আছে, 1 আর 1 এর লসাগু হচ্ছে 100। তাহলে এই নিচে 1 দিয়ে 100 ভাগ করলে 100 হয়, 100 দিয়ে 1 গুণ করলে 100 হয়, যোগ এই 100 দিয়ে 100 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 25 গুণ করলে 25 হয়। 600 গুণন এই 100 আর 25 গুণ করলে হয় 125, নিচে হচ্ছে 100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে 6 দিয়ে 125 গুণ করব, 5 × 30 এর 0 হাতে হলো 3, 6 × 12, 12 আর 3 এ 15, 15 আর 5, অর্থাৎ 1, 6 কে 6 কে 6, 6 1 হচ্ছে 7, 5 তাহলে 5 0 3, 6 × 12, 12 13 15, 1 6 কে 6 7, এত টাকা এর অ্যানসার। তাহলে 5 বছরে আমরা সুদে আসলে পাবো 5700 টাকা। আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ। আজকের ক্লাস যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব ও আমার চ্যানেলটারে সবাই ফলো দিবে। আমার সম্পূর্ণ ক্লাস দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।